আল্লাহ বাজি দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বাজি দুনিয়াকে শেষ করে দেবে। এই সময়তে কতদিন দুনিয়া এইভাবে থাকবে আল্লাহ পাক ভালো জানে। যেদিন ময়দানে মাশরে বিচারের দিন ঘোষণা করবে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাককে উঠাবে। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠাবেন। ও হযরত জিবরাইল, ও হযরত ইসরাফিল বা মিকাইল ফেরেশতারা, যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে আজকে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবেন, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে খান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার খাবে তিনার গুনাহগার উম্মত, উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ভাবেন কত ভালোবাসা আমাদেরকে। কে আছে বল বল। আমরা তো নিজেদের বাপের কথাই ভুলে যাই, বাপ ছেলের কথা ভুলে যাই এক সপ্তাহ যেতে না যেতে। কিন্তু কবে রাসূল আজও পর্যন্ত আমাদের কথা স্মরণ রেখেছে, এখন এই মুহূর্তে আমাদের জন্য কাঁদছে। আমাদের ভেতর থেকে যারা ক্ষতি করছে তাদের আকীদা হলো আমার নবী নাকি মরে গেছে, নবী শাফাআ, নবী নাকি বেঁচে নাই। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী হলেন হায়াতুন নবী। আমার নবী বলুন যুবকরা, সবাই বলুন হায়াতুন নবী। এইটা হলো আকীদা। যদি নবীকে হায়াতুন নবী না মেনে যদি মরা নবী বলে, ঈমান চলে যাবে। আর নবীকে হায়াতুন নবী মানা, এটা হলো ঈমান, আকীদার মধ্যে একটা আকীদা। যদি গুনাহ করো বলে গুনার মাফ আছে, কিন্তু যাদের ঈমান নেই তাদের মাফ নাই। এটা মনে রাখবেন, রাসূল হলেন হায়াতুন নবী। আরো একবার বলুন, নবী হায়াতুন নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের উপরে ডানা মারবে, জমিনটা দুচি রয়ে যাবে, দেখতে লাগবে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দেবে, নবী পাক সালামের জবাব দিয়ে মাথা তুলবে, ও হযরত জিবরাইল, কি ব্যাপার, বিচার কি হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার, কিয়ামত কি হয়ে গেছে, ময়দানে মাশর কি হয়ে গেছে, বিচার কি হয়ে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এত ভালোবাসেন, কিন্তু উম্মত উম্মতি আপনাকে ভুলে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত উম্মতি আপনাকে স্মরণ করতো না, উম্মত উম্মতি আপনার সুন্নতে জীবন কাটাতো না, উম্মত উম্মতি আপনার দ্বীনের পক্ষে কাজ করতো না। উপরন্তু এমন উম্মত উম্মতি ছিল যারা আপনার দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দ্বীনের বড় ক্ষতির কারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সেই উম্মত উম্মতিদেরকে এখনো ভুলেননি, কাঁদতেছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, আল্লাহ নবী বলবেন, জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলবেন, জিবরাইল বলো হিসাব হয়ে গেছে নাকি?
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগে উঠাতে বলেছে, আমার রাসূলুল্লাহ উঠবেন। এই যুবকেরা ময়দানে মাশরে হাজির হবে, আমার নবী পাকের নূরের মাথা মোবারকে আল্লাহ পাক শাফাআতের তাজ পরিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শাফাআতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন নবী শাফাআতুন নবী। জবান খুলে বলুন নবী। যারা আমাদের ভেতর থেকে ক্ষতি করছে, ঈমান লুটছে, তাদের আকীদা নবী শাফাআত করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের থেকে নবীকে কিভাবে সরাচ্ছে? যদি কোন যুবকের দিলে আকীদা হয় নবী শাফাআত করতে পারবে না, তাহলে তার প্রেম কেন থাকবে নবীর উপরে? আর যখন যুবকের দিলে আকীদা হবে, কিয়ামতের কঠিন দিনে আমার বাপ আমার হবে না, মা আমার হবে না, কেউ হবে না, হুজুর আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মহব্বত বাড়বে না কমবে? তাহলে আমাদেরকে কিভাবে হুজুর থেকে সরাচ্ছে? কেন এই মহব্বত কমাচ্ছে? একটাই কারণ, ঈমান যাতে চলে যায়। আর ঈমান চলে গেলে 1 কোটি মরা মানুষ দ্বারা কোনো উপকার লাগবে? 1 লক্ষ কোটি বেঈমানের দ্বারা কোনো কাজে লাগে না। কথা বুঝে আসছে? আমাদেরকে বেঈমান করতে চাইছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা ময়দানে মাশরের কথা বেশি বেশি করে চিন্তা করে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলে দিলেন, মাথার একটু দেখতেলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিন সূর্যের এত তাপ হবে, ওই তাপে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা এরকম লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, তার মাকে জমিনে শুইয়ে দেবে। এমনও মা পাওয়া যাবে, তার মেয়েকে জমিনে শুইয়ে দেবে। এক কথা, যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন? জমিন লোহা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, এই সূর্যে তাপে জমিন লাল হয়ে গেছে, এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনটা তোমার কি আমার কি হবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? ভাবো, আমরা এইগুলো বুঝাই কেন? শুধরাই যেতে আমার ভাইরা। হালকা বয়সে ভুল ভ্রান্তি একটু হয়ে যায়, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। মৃত্যু কত তোমার আমার আশপাশের মানুষ সব এসেছিল, এক এক করে সব চলে গেছে। দেখো, আমার অনেক ভাই বোন, তারা আমাদেরই ভাই হবে জানি মনে হচ্ছে। দেখো বাইরে দাঁড়িয়ে আছে, অনেক ভাই আছে, দেখো এই দিকে দাঁড়িয়ে আছে। এই যে আমার ভাইয়েরা এগুলো করছে, এখন তো উচিত, এগুলো কি উচিত? আপনারা কি বলছেন, এটা কি উচিত? তারা তো আমাদেরই ভাই নাকি, আমাদেরই তো নাকি। তাহলে এগুলো তো বুঝতে হবে যে যাই একটু বসি, এখানে বসলে গুনাহ মাফ হয়। কিন্তু হাই নসিব, যদি আল্লাহ না চায় হয় না, এটাও ঠিক কথা। আল্লাহ যদি না চায় হয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিনে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলবে,
ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারদিগকে ধরতে যাবে। এই দিনটা তো কঠিন দিন হবে। এ যুবকেরা, এই দিন কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন আল্লাহ বানাবে। দুনিয়ায় 50,000 বছর যতদিন হয়, একটা দিন অত লম্বা হবে যেদিন আল্লাহ বিচারের দিন করবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই কঠিন ময়দানে মাসুরে কি হবে? ওদিনে তো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনেতে শুধুমাত্র আল্লাহ নবী জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে সেই রাসূলের জন্য আমরা কি করলাম বলেন? তার যে কষ্টের মেহনতের ইসলাম রেখে গেল, যে ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেলেন, কত কষ্ট পেলেন। আজকে সেই ইসলামকে চতুর্দিক দিয়ে মিটাবার প্ল্যান চলছে। আমরা কি করছি? আমরা ইসলামের কোন কাজে লাগলাম? একটু ভাবতে হবে, একটুখানি চিন্তা করতে হবে, তবেই তো আমাদের মধ্যে পরিবর্তন আসবে। শুধু ওয়াজ হবে, শুনবেন, চলে যাবেন। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। আবু বকর সিদ্দিক হয়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ওয়াজ শুনেছে, তারপর আবু জেহেল হয়ে গেছে। আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। তো ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ শুনে ভাবতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, নিজের মধ্যে অনুশোচন তৈরি করতে হবে যে কি কোর জন্য আল্লাহ আমাকে পাঠালেন। বান্দা, আমি তোকে দুটো হাত দিলাম, এই হাতে তোর কি কাজ তোকে চিন্তা করতে হবে। বান্দা, আমি তোকে দুটো পা দিলাম, এই পায়ে কোন রাস্তায় চলবি, কোন রাস্তাতে চলবি না, এটা তোকে ভাবতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে কি দেখবি, কি দেখবি না। বান্দা, আমি জবানে কথা দিলাম, আমার দিয়া জবানে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আশরাফুল মাখলুকাত বানালাম, তুই মানুষের, তুই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালাম। ওরে আমার বান্দারে, তুই আমার জমিনের উপরে তোর কি কাজ তোকে একবার ভাবতে হবে। এটা বোঝাবার জন্য, এটা জানাবার জন্য, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি দুটো জিনিস আমার পক্ষ থেকে পাঠালাম। একটা হলো 30 পারা প্রকাশ্য কোরআন কিতাব, আর একটা হলো ওই কোরআনকে বুঝাবার জন্য সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার বান্দা বান্দি রে, এই দুটোকে অনুসরণ কর। কোরআনকে তোদের জন্য গাইড করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কোরআনের বাস্তব তোদেরকে দেখাবে। তোরা জিন্দেগিতে চলার পথে, উঠা বসা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার নবীকে ফলো করবি, নামাজ পড়বি আমার রাসূলকে দেখ, রোজা রাখবি আমার রাসূলকে দেখ, হজ করবি আমার রাসূলকে দেখ, দান খায়রাত করবি রাসূলকে দেখ,
বিশ্বাস করবি রাসূলকে দেখ, তোদের ধর্মনীতি আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হবে, তোদের সমাজ নীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করবি, তোদের প্রতিবেশী নীতি আমার নবী যেভাবে করেছে করবি, তোদের এডুকেশন নীতি আমি নবী যেভাবে শিখিয়েছে এইভাবে করবি। ওরে আমার বান্দা বান্দীরে, তোদের অর্থনীতি, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি, তোদের মানবতা নীতি সব কিছুটা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে করবে। কেননা মাতা কুমার রাসূল ফাকুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বল, আমার নবী নাই না বল, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে, তাহলে তোরা কামিয়াবি হয়ে যাবি। এই কঠিন দিনে তাদের কোনো চিন্তা হবে না, কেননা তাদের জন্য রয়েছে আমি আল্লাহ, আমার আরশের ছায়া। আল্লাহ। আর যারা দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে অন্য কাউকে মডেল বানায়, অন্য কাউকে নেতা বানায়, অন্য কাউকে নিজেদের পথের পথিক বানায়, তারা কিন্তু কামিয়াবি হতে পারবে না। উলামাদেরকে আমরা ভালোবাসবো, পীরকে ভালোবাসবো, আলেমকে ভালোবাসবো, ইমামকে ভালোবাসবো, উদ্দেশ্য একটাই, পীর আলেম উলামা মুফতি যেই হোক যদি আমাকে রাসূলের সঙ্গে জুড়তে চায় তবে তাকে ভালোবাসবো, উদ্দেশ্য থাকবে রাসূল। আর যদি রাসূলের সঙ্গে না জোড়ে, সে উলামা দাবিদার হতে পারে, মুফতি দাবিদার হতে পারে, পীর দাবিদার হতে পারে, তাকে মানা যাবে না। কথা শুনছেন? যে আমাদেরকে রাসূল চিনাবে, রাসূলের সঙ্গে জুড়াবে, রাসূলের রাস্তা দেখাবে, সেই হলো আমাদের সবকিছু। তাকে আমরা সম্মান করব, প্যার করব, আদর করব, উস্তাদের মর্যাদা দেব, মাথায় করে করব। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রাসূলের ওয়ারিস, এদেরকে ভালোবাসলে আল্লাহ ও রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো কথা আমরা মানবো না, আমরা কথা মানবো কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখেরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজন ঈমানদার থাকবে না। যার ঈমান নেই তার নামাজ তো কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এটা সেই সময় গেছে, চারিদিক থেকে আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেউ আমাদেরকে গান দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে ফাংশন দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে মেলা দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে জুয়া দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে নাচ দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে শরাবের দোকান খুলে ডাকছে। এই যুবকেরা, তরুণেরা, আবার কেউ আমাদেরকে দাড়ি টুপি কোরআনের মাহফিলের নামে ডেকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর আদব মর্যাদাকে খাটো করে দিয়ে আমাদের ঘরে রাসূল থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম একটা কঠিন সময়, এই জন্য আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নামন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারদের ধরতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে, আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়তে আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন চলে যাবে, নবী আমার আল্লাহর আরশে আজিমের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতের তাজ পরে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার খান
আসমান থেকে নেবে। মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে, আমার হাবিব সারা জীবন উম্মত উম্মতি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলুন সুবহান। আশা করা যায় আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, গুনার পাহাড় দিয়েও যদি কোনো উম্মত ওঠে, আশা করা যায় কিয়ামতের দিন নবীর খাতিরে সে জান্নাত চলে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই উম্মত গুলোকে দেখে বড় আফসোস লাগে যারা নবীর দ্বীনকে মিটাচ্ছে। আজ আমার উম্মত ভাইরা আছে দ্বীন মিটাচ্ছে, গান শোনা দিন মিটানো নয়, নিজেকে মিটাচ্ছে। কিন্তু গানের আড্ডা তৈরি করা, মুসলমানের ছেলে মেলা দেয়, মুসলমানের ছেলে জুয়ার আড্ডা দেয়, মুসলমানের ছেলে ফাংশনের নেতৃত্ব দেয়, তার মানে কি পাপের আখড়া তৈরি করলো। এটা ইসলামকে মিটানো সমান পাপ। শুনছো আমার ভাইরা? এই কথাগুলো বলা দরকার আছে না? হতে পারে আমার সেই সকল ভাইদের কানে যেতে যেতে আল্লাহ চাইলে একদিন তাকে হিদায়াত হয়ে যেতে পারে। আর যদি পরিবর্তন হয়ে যে মেলা ফাংশন গান বন্ধ করে দেয়, তাহলে সে ভাইটা তো বেশি যাবে। গুনাহ করে ফেলেছে, আশা করা যাচ্ছে আল্লাহ আশা করা যায় গুনাহ যদি হয়ে যায় নবী তো শাফাআত করবেন, হয়তো নাজাত হয়ে যেতে পারে। খবরদার আমার ভাইরা, নবীর কষ্টের ইসলামের ক্ষতি করো না। আল্লাহ নবী জীবনে কত কষ্ট হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়ে রয়েছে। মক্কার জালিম বেঈমানেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি, দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তুলতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, এই পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত দেখতে পেয়ে তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়ি খানা নাবাতে লেগেছে। ছোট ছোট নুরানি হাত দিয়ে আর পচা দুম্বার ভুঁড়ি নাবাতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, আর চোখের পানি আমার আব্বাকে কে এত কষ্ট দেয়। এদিকে জালিম নিষ্ঠুর পাষাণ অত্যাচারীরা বসে বসে মজা নিতে লেগেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে এত ভুঁড়ি দিয়েছে, নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খোঁজে, খোঁজ করতে করতে যখন এই পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পায়, খাতুনে জান্নাত আন্দাজ করে এই জায়গাতে হয়তো আব্বা রয়েছে। এই পচা দুম্বার ভুঁড়িকে সরিয়ে 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 ওর ভেতর থেকে দয়া নবী মাথা তোলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এত কষ্ট আমার নবী কেন পেয়েছে? আমার নবী ইনসাফের কথা বলেছে তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী গরিবদের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে দিয়েছে কেন? আমার নবী ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, তাওহীদ, এক আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছে তাই। এই যুবকেরা
তুমি আমি যদি আজ ন্যায়ের পক্ষে না থাকি, মানবতার পক্ষে না থাকি, ইনসাফের পক্ষে না থাকি, নারীর অধিকারের পক্ষে না থাকি, গরিবের পক্ষে না থাকি, এতিম বিধবাদের পক্ষে না থাকি, তাহলে কেমন উম্মত তুমি আমি হলাম? যে আমার রাসূলুল্লাহ মিশন ছিল তো এটাই, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই শান্তি প্রতিষ্ঠিত করা। এজন্যই তো নবী মার খেলেন, এজন্যই তো রাসূলুল্লাহর উপরে জুলুম, কত কষ্ট দিয়েছে আমার নবীকে। এমনও দিন গেছে আমার নবী কে জানে মেরে দিবে, শহীদ করে দেবে। আমার নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে নবী মাসকে মাস কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ রাসূল হুজরার মধ্যে আছে, নবী পাকের পুরো ঘরটা 36 জন 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে জালিম অত্যাচারী নিষ্ঠুররা ঘিরে ফেলেছে আমার নবীকে শহীদ করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ আমার নবী পাককে ওখান থেকে হিফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট গেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষের কাছে দিনের কথা বলে, মক্কার মানুষ শুনতে চায় না। নবী আমার তায়েফের জমিনে চলে যায়। এদিকে মক্কার জালিম নিষ্ঠুর নেতারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দেয় মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে, যিনি তাওহীদের কথা বলে, যিনি গরিবের ইনসাফের কথা বলে, যিনি নারীদের অধিকারের কথা বলে, যিনি মানবতার কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, যিনি প্রেম ভালোবাসার কথা বলে। এই তায়েফের সরদারেরা মুহাম্মদ রাসূল যা বলে ঠিকই সত্য কথা বলে। কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মতো চললে আমরা যে মানুষের উপরে সন্ত্রাসী করে টিকে রয়েছি, মানুষের উপরে আতঙ্ক করে টিকে রয়েছে, মানুষকে ভয় খাইয়ে টিকে রয়েছে, মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই মুহাম্মদ রাসূলকে তায়েফের জমিনে ঢুকতে দিও না, তাকে বাধা দাও, বাধা দাও। আজকে দিনে তো সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রোকা হয়। কেন রোকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এ যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াইয়ে লড়তে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে আর যদি এই লড়াইয়ে কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। আমাদের তো দুটো কাজ আল্লাহ দিয়েছেন নাকি? কথা বলে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করে, এটা তো কাজ আমাদের। আমরা সেটা করছি? আমরা তো অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলছি। আমরা তো জুলুম বন্ধ করা ছেড়ে দিয়ে জুলুম করছি। আমাদের অনেকের ধারণা হয়ে গেছে ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখে নিয়েছি হয়ে গেছে, একবার হজ করলেও মিটে যাবে। এটা ইসলাম শুধু নয়। হ্যাঁ, এটা ইসলাম, কিন্তু শুধু এটা নয়। সমাজে এতিমের উপরে জুলুম হবে, আপনি এতিমের পাশে দাঁড়াবেন না, আর আপনি বলছেন আমি নামাজ পড়েছি।
সমাজে বিধবার উপরে অত্যাচার হবে, আপনি তার পাশে দাঁড়াবেন না, আপনি বলছেন আমি রোজা রেখেছি। মানুষ মসজিদগুলোকে যেভাবে কারুকার্য ভাবে করছে, হ্যাঁ আল্লাহর ঘরকে ভালোবাসেন করুন, কিন্তু অপরদিকে এই সমাজের গরিব ঘরে মানুষ দেখে আল্লাহর ঘর কাঁচা হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু গরিব যদি খেতে না পায় ওই সমাজের প্রত্যেককে কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশীর খোঁজ নিতে হবে না? এটা কি ইসলাম নয়? কিয়ামতের দিন অনেক লোককে আল্লাহ ধরবে, তুমি কোথায় যেতে চাও? সে বলবে আল্লাহ আমি নামাজ রোজা হজ যাকাত করেছি, আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তখন বলবে, আবু দাউদ শরীফের হাদিস, দুনিয়ায় যখন আমি ভুখা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি কি তখন আমায় খেতে দিয়েছিলে? বান্দা তো অবাক হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী কি নাই, ক্ষুধার্তর তো মুখাপেক্ষী আপনি নন, তাহলে আপনাকে কেন খেতে দিতে হবে? আমার আল্লাহ বলবেন, তোমার গ্রামে অমুক ঘর, অমুক গরিব, অমুক এতিম, সে তো ক্ষুধার্ত ছিল, সেটা কি আমার নয়? ওকে যদি দিতে আমাকে দেয়া হতো, ওকে দিওনি, আমাকে দিওনি, আমি তোমায় আজ জান্নাত দেব না। আজকে বলুন গরিবদের পাশে কেউ আছে? বলেন, আমার কথা বলেন, গরিবদের কেউ দেখে? এটা কি ইসলাম নয়? আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, জুব্বা পাগড়ির কথা বলেনি, মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলেনি। আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আপনাদের মহল্লা আজান হচ্ছে? আপনাদের মহল্লা? আচ্ছা, আজানটা হয়ে যায়। খুব ঠান্ডা এই এলাকাটায়। হ্যাঁ, আমি ভাবতেই পারছি ঠান্ডায় খুব নিজে জড়ো হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনা বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا حول ولا قوة. الله الله. اللهم رب هذه آت محمد الوسيلة والفضيلة ومحمد إنك لا تفتح لا إله إلا أنت. درود شريف اللهم صل على وعلى آله
मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्ज़ अजीब से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়েন, আপনাদের দেখে তো আমারও ঘুম পায়। হ্যাঁ ভাই, আমরা তো বলতে এসেছি ঠিকই, আপনাদের ঘরেও বলিয়ে নিতে হয়। আমরা বলতে এসেছি ঠিকই, কিন্তু আপনাদের ঘরেও বলিয়ে নিবার সহযোগিতা করতে হয়। এত যদি ঝিমিয়ে যান তাহলে আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ইসলাম সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায় আমি রাসূল তার ময়দানে মাশরে আবে কাউসারের পানি দিয়ে পিপাসা মিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এতিমদের অবস্থা কি? এই কঠিন ঠান্ডায় রাস্তাঘাটে ফুটপাতে দেখা যায় না, হাজার হাজার বাচ্চা এতিমরা কত কষ্টে কাটাচ্ছে তারা। আজ আমাদের আছে, আমরা জড়িয়ে একটু গরম হয়ে যাচ্ছে, কিন্তু গরিব এতিমদের কি হয় এগুলো ভাবতে হবে। এটাই দরদ, মানুষের উপর দয়া মায়া থাকা দরকার। আল্লাহ পাকের এক বান্দি ছিলেন যে সমাজে নোংরা কাজ করে বেড়াতো মেয়েটা, কিন্তু একদিন পাপ কাজ করে ফিরছে আর দেখছে একটা কুকুর একটা কুয়া, দেখবেন কুয়ার উপরটা ঘিরা থাকে যাতে কেউ না পড়ে যায়, ওর উপরে উঠছে আর নামছে। পানি তো পান করতে পারছে না, পিপাসা লেগেছে। আল্লাহর এই বান্দিটা দেখে মনে দয়া হয়েছে, যে বান্দি কত পাপ রাস্তায় ছিল, তাকে পানি পান করিয়েছে। কুকুরটাকে দু কদম যেতে না যেতে গায়েবী আওয়াজ এসছে, তুমি এমন একটা ভালো কাজ করলে, তুমি এই মুহূর্তে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে বলো, আমাদের জীবনে ভুল হতে পারে। একটা অবলা পশুকে যদি ভালোবাসলে আল্লাহ তার মাগফিরাত দেয়। আমরা আল্লাহ শ্রেষ্ঠ মখলুক মানুষ, সে অন্য ধর্মেরও হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান, মতুয়া, আদিবাসী হতে পারে, গরিব যদি হয়। আর আমার কওমের ভাইদের মধ্যেও তো প্রচুর গরিব আছে, তার পাশে যদি দাঁড়ায় আল্লাহ কি আমাদের উপর দয়া করবে না? দয়া করবে। আল্লাহ নবীর ঘরে শিক্ষা কেমন ছিলেন দেখে। হযরতে খাতুনে জান্নাত
তিনি এমন করে হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই অসুস্থ হয়েছে, তাই তিনাদের সুস্থতার জন্য খাতুনে জান্নাত নিয়ত করলেন, মান্নত করলেন, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম, নিয়ত করলাম। আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হোসেন পাক দুই ভাই সুস্থ হয়ে গেলে, তখন ছোট ছোট দিনেরা ছিলেন। এই সুস্থ হয়ে যাওয়ার দরুন হযরত খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদার সঙ্গে আলোচনা করলে, আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে এই বলে মান্নত করেছিলাম, হাসান হোসেন সুস্থ হয়ে গেলে আমি তিনটে রোজা রাখবো। আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, আমি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করছি। হযরত মাওলা আলী বলেছিলেন, এ খাতুনে জান্নাত, আপনি একা কেন রাখবেন, আমিও আপনার সঙ্গে রোজা রাখবো। হযরত মাওলা আলী রোজা রাখলে, খাতুনে জান্নাত রাখলে, হযরত ইমামে হাসান হোসেন তিনারাও উঠে বললেন, তিনারাও বলতে লাগলে, আম্মা জান, আমরাও সেহরি খাবো, রোজা রাখবো। এ যুবকেরা, ঘরে একটা কাজের মানুষ ছিল, যার নাম হলো ফিজ্জা, তিনিও বললেন, আম্মা আমাকে ইজাজত দেয়া হোক, আমিও নফল রোজা রাখবো। চারজন পাঁচজন হয়ে গেল রোজা রাখা, সেহরি খেতে লেগেছে। কি সেহরি খাচ্ছে? এ যুবকেরা, বাপেরা, মন দিয়ে শোনো গো, ঘরে কিছুই নাই, পানি দিয়ে সেহরি করা হচ্ছে, শুধু পানি। দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছে, শুধু পানি। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সময়তে মাওলা আলী সকাল হয়ে যায়, হুজুর আমার কাজে খোঁজে বেরিয়ে গেলে, কেননা ইফতারে যদি কিছু পাওয়া যায় এর জন্য তিনি কাজে বেরিয়ে গেলে। খাজুরের বাগানে পানি দেওয়ার কাজ করতে লাগলে, এতে সামান্য কিছু আল্লাহ মিলালে, তা থেকে জবের আটা, রুটি এবং কিছু খাজুর কিনে নিয়ে এলে। যখন ইফতার সাজানো হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে, ইফতার করবে, হঠাৎ করে দরজার গোড়ায় এক অচেনা মুসাফির আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, এ নবীর কলিজা টুকরি ফাতেমা, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, কয়েকদিন আমার খাওয়া হয়নি, নবীর ঘর থেকে আমরা ফিরে যাব, আহলে রাসূলের ঘর থেকে খালি হাতে ফিরে যাব, এটা হতে পারে না, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত দেখলো ইফতারটা এত সামান্য রয়েছে, ওই মানুষটাকে সব যদি না দেয়া যায় একটা মানুষের পেটও ভরবে না। এই খাতুনে জান্নাত ওই ইফতারের পাত্রটাকে নিয়ে হযরত মাওলা আলী স্বামীকে দিয়ে দিলে, যান এই মুসাফিরটাকে দিয়ে দেন, ওই গরীব খোদারটাকে দিয়ে দেন। হযরত খাতুনে জান্নাতের কথা শুনে মাওলা আলী বলল, না, আমার বাচ্চা দুটো রোজা রেখে আছে, তারা ইফতার কি করবে? তুমি আমি না হয় বড় মানুষ নাই করলা, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা রোজা রেখে সারা দিন রয়েছে, সেহরিতে পানি খেয়েছে, তারা কি ইফতার করবে? একবার মাওলা আলী বলল, না। মাওলা আলী ইফতারের থালিটা নিয়ে গিয়ে, পাত্রটা নিয়ে গিয়ে ওই মুসাফিরটাকে দিয়ে দিল। মুসাফির চলে গেল, মান্নতে রোজা ছিল, পরের দিন আবার সেহরিতে খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলীও উঠলো, ইমামে হাসান হোসেন উঠলো, ওই ফিজ্জা নামের কাজের মানুষটা উঠলো, পাঁচজন আবার সেহরিতে পানি খেলে, আবার রোজা নিয়ত করে নিলে, আবার মাওলা আলী দিনের বেলা কাজের জন্য বেরিয়ে গেলে, আবার সামান্য কিছু অর্থ মিলল, তা থেকে আবার কিছু জবের আটা, রুটি আর কিছু খাজুর কিনে নিয়ে এসে ইফতারির জন্য তৈরি হতে লাগলো। আজানের অপেক্ষায় রয়েছে, দ্বিতীয় দিনে সে ইফতারেতে হঠাৎ করে দরজার গোড়ায় আবার প্রথম দিনের না একজন মুসাফির এসে সালাম দিয়ে আওয়াজ দিলে, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু খেতে দেন, আমাকে ফিরিয়ে দেবেন না। হযরত খাতুনে জান্নাত প্রথম দিন স্বামীর হাতে তুলে দিয়েছিল, মায়ের নকশা কদমে চলে বাচ্চারা, এই জন্য বলা হয় বাচ্চা
বাচ্চাদের প্রথম শিক্ষিকা হলো মা। তাই হযরত ইমাম হোসেন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ওই ইফতারের পাত্রটা নিলেন, সোজা গিয়ে ওই মুসাফিরের হাতে দিয়ে ঘরে এসে বসে পড়লেন। যে আজান দিল পানি দিয়ে ইফতারটা করে নিল। এই যুবকেরা তরুণেরা দ্বিতীয় দুটো রোজা রাখা হয়ে গেল। তৃতীয় দিনে সেহরিতে আবার খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলী উঠলো, ইমাম হাসান হোসেন উঠলো, ফিজ্জা নামে মানুষটা উঠলো, ফিজ্জা নামে কাজের মহিলাটা উঠলো। এমন করে সেহরিতে আবার পানি খেলেন, তিন রোজা নিয়ত করে নিলেন। 3 দিনের দিনে মাওলা আলী তিনি আবার কাজে বেরোলেন। একভাবে পানি ছাড়া অন্য কিছু যার পেটে পড়েনি জিনার, তিনি বড় দুর্বল হয়ে গেলেন। 3 দিনে তিনি বড় কষ্ট করে কাজ করে সামান্য কিছু আবার অর্থ পেলে তা দ্বারা জবেরাটা রুটি আবার খাজুর নিয়ে ঘরে ফিরলেন। 3 দিনের দিনে শরীর চলছে না। আমার নওজওয়ানেরা নিজের দিকে তাকাও আর নবীর বংশের দিকে তাকাও। খানদানে রাসূল, আওলাদে রাসূল, নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতের দিকে দেখো, ইমাম হাসান হোসেনের দিকে দেখো, মাওলা আলীর দিকে দেখো। পুরো কায়নাত জান্নাতের জন্য তৈরি হয়েছে, সেই ইমাম হাসান হোসেনের দিকে দেখো। তাদের জিন্দেগিটা কেমন ছিল আর আমার তোমার জিন্দেগি কেমন হচ্ছে। এত আল্লাহ শান্তি দিয়েছে, তাও আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি আমাদেরকে, ধরবে। এ নওজওয়ানেরা 3 দিনের দিনও আগে 2 দিনের মতো যখন ইফতার হয়ে গেছে, এক মুসাফির জিনা এসে আওয়াজ দিতে লাগলেন, এ আহলে রাসূলরা বড় ক্ষুধার্ত রয়েছি, কিছু দেন, ফিরিয়ে দেবেন না। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়ে পাঠিয়েছিল। দ্বিতীয় দিনে ইমাম হোসেন হাসান পাক নিজে আগিয়ে চলে গেছে। তৃতীয় দিনে ইমাম হোসেন পাক ছোট ভাই তিনি উঠে দাঁড়িয়ে গেলে ইফতারের পাত্রটা নিয়ে আগিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে পানি পান করে ইফতারটা করে নিলেন। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ রাসূল ঘরে চলে এলেন ইশারাতে, এসে বলতে লেগেছে, মারে কি এমন কাজ তোমরা করেছো যার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেছে। খাতুনে জান্নাত শুনিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি বেরোতে লাগলো যে আমার পেটি দুনিয়ায় কি হালে রয়েছে, ইমাম হাসান হোসেন কি হালে রয়েছে, আমার জামাই মাওলা আলী কি হালে রয়েছে। কিন্তু নবী আমার ওখানেও হাত তুলে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার পেটির সংসারে তুমি রুজির বরকত দাও, আমার হাসান হোসেনের সংসারে বরকত দাও। নবী আমার ওটা দোয়া করেন, ওখানেও নবী আমার দোয়া করেছে, আল্লাহ পাক আমার উম্মতিদের হিফাজত করে। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই উম্মত আমরা কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিক দিয়ে সমালোচনা করছে, গালি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, কাঁচা কাঁচা গাল দিচ্ছে বাপ মা তুলে। কেন? আজ ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ভাবুন, আল্লাহ কিন্তু ছাড়বে না। কত কষ্ট করে তারা এই দিনের জন্য সব কিছু কুরবান করেছে। আর আজকে আমরা আরাম আয়েশের জিন্দেগি কাটিয়ে ইসলামকে ক্ষতি নিজেরাই করছি। আল্লাহ ছেড়ে দেবে না, এখনো সময় আছে, তওবা করেন, পরিবর্তন হন, ভাবেন গরিবকে কিভাবে ভালোবাসতে হয় দেখুন। আরো এক তারিখের কথা, আম্মা জান, অসুবিধা হচ্ছে না তো ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন আমার পরে তারপরে নামাজ হবে বললো। আরো এক তারিখের কথা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলী হুজুরের
কোলে মাথা রেখে খাতুনে জান্নাত চোখ মুজে শুয়ে আছে, যাবার সময় একদম শেষের দিকে দুনিয়া থেকে পর্দা নেবেন, ইন্তেকাল করার সময় এসে গেছে। হযরতে মাওলা আলী খাতুনে জান্নাত নিজের স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে চোখ ভরা পানি নিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী, এতদিন সংসার করলাম, কোনদিন একটা বার আপনি আমাকে কোন জিনিস আমাকে মুখ ফুটে চাননি আমার কাছে, শুনছেন? কোনদিন একটা জিনিস আমার কাছে চাননি। হযরতে খাতুনে জান্নাত চোখ খুললেন, মুচকি হাসলেন, হেসে বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আমি আপনার উপরে রাজি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো ওই স্বামীটাই, ওই পুরুষটাই তো শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলবে আপনার উপরে আমি খুশি, আপনি ভালো। কথা বুঝে আসছে? তা আপনি কেন চিন্তা করছেন? আমি আপনার উপরে রাজি আছি, কিন্তু মাওলা আলী শেরে খোদা বলছে, আমার দিল চাইছে একটা তো কিছু বলো, কিছু তো একটা চাও যেটা আমি তোমার জন্য এনে দেব। কখনো তো কিছু চাইলে না। হযরতে খাতুনে জান্নাত বলে, যখন আপনি এতই করে বলছেন, যান একটা আপেল কিনে নিয়ে আসেন, একটা সেব নিয়ে আসেন, আমি এটা আপনার কাছে চাইলাম। যান। দোনো জাহানের সুলতানের বেটি হযরতে মাওলা আলী কোল থেকে বড় আদর করে স্ত্রীর মাথাটা তাকিয়া বালিশের উপরে রেখে দিয়ে খাতুনে জান্নাতের জন্য ছুটতে লেগেছে। হযরতে আলী চোখে পানি, এ পানি বড় আনন্দের পানি। আজ আমার কাছে ফাতেমা কিছু চেয়েছে, তাই বাজারে গেছে, এত অল্প পয়সা ছিল, একটা পিসি শুধু আপেল হয়েছে, ওই আপেলটা কিনে নিয়ে ঘরে ফিরে আসছে। রাস্তায় একটা ক্ষুধার্ত ব্যক্তি মুসাফির হাত দিয়েছে, এ হযরতে আলী, এ নবীর জামাতা, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে দাও, আমার বড় খিদা লেগেছে, আমাকে ওটা দাও। হযরতে আলী চিন্তা করতে লেগেছে, জীবনে প্রথমবার আমার স্ত্রী ফাতেমা আমার কাছে একটা আপেল খেতে চাইলো, আর আমি ওইটা কিনে নিয়ে যাচ্ছি। এত সামান্য পয়সা দ্বিতীয় কিনারও নাই, যদি মুসাফিরটাকে দিয়ে দিই, এই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দিই, আমার স্ত্রী জীবনে চাইনে চলে যাবার সময়ও তিনার নজদিকে এসেছে। আরে আমি কি করি, নিজের মধ্যে তোরপার হতে হতে ওই আপেলটা হযরতে মাওলা আলী ওই গরীবটার হাতে দিয়ে দিলে। কি তাদের প্রেম ছিল গরিবদের উপরে, দেখো, দিয়ে মন মরা করে আর ঘরে ঢুকছে। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছেন, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আপেল খাওয়ালে আমি জানা খুশি হতাম, তার থেকে বেশি ওই গরিবকে আপেল দিয়াতে আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ওলিরা যদি দূরের খবর দেখতে পায়, নবীর বেটি দেখতে পায় না, কি গো, আল্লাহ তাদেরকে সব দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে বলুন গরিবকে কিভাবে ভালোবাসতেন তিনারা। আর আজকে আমরা নিজের প্রতিবেশী, নিজের আত্মীয়র মধ্যে গরিবের উপরে আমাদের আজকাল গুরুত্ব নাই। গরিবের উপরে সবাই জুলুম করছে। গরিবকে প্যার করো, গরিবকে ভালোবাসো, গরিবকে সাথ দাও, আল্লাহ খুশি হবে। কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, যে যুবক কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে বলবে হিসাব দাও, দাও হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় এত অন্যায় এত পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমাকে দেখাও। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, সত্যি পুরো পাপ অন্যায়, একটা ভালো কাজ পাবে।
আল্লাহ পাকে যেটা দেখে বড় পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে বান্দারে তোমার সবই তো অন্যায় দেখলাম, তোমার সবই তো পাপ দেখলাম, ও আমার বান্দা তবে তোমার একটা ভালো কাজ দেখেছি যেটা আমি বড় রাজি খুশি হয়েছি। এ বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? বান্দা এই সময় বলতে লাগবে ও রব্বি আল্লাহ, আপনি যদি দয়া করেন আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। মনে রাখবেন খুব সুন্দর কথা, আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হুকুম পড়তে হবে, রোজা হুকুম রাখতে হবে, হজ হুকুম মালদারদের করতে হবে, যাকাত হুকুম মালদারদের দিতে হবে, কিন্তু নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে, হজ দান খায়রাত দেখিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন না। কারণ আমাকে যে আল্লাহ এই যে জমিনের উপরে খাওয়াচ্ছে, জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে, এই যে নিঃশ্বাস টানছি ছাড়ছি, এর ঋণ কখনো শোধ করতে পারবেন না। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠিয়ে জিজ্ঞাসা করবে বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? ওই বান্দাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল দুনিয়ার জমিনে, ওই বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ 480 বছরের বেশি ধরে দুনিয়ার জমিনে জ্ঞান বিবেক হওয়ার পর থেকে আপনাকে সিজদা দিয়ে দিয়ে পেট পিট বেদন করে কোমরকে ধনুক বানিয়ে দিয়েছি এবং রোজা রেখে রেখে পেট পিটকে সমান করে দিয়েছে। ও রব্বি আল্লাহ জঙ্গলে পাহাড়ে গিয়ে নোনা পানির এলাকাতে ওই জায়গায় গিয়ে আমি আপনার ইবাদত করেছি 480 বছরের বেশি। আজকে দিনে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত যেতে চাই, জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় বলবে ওরে আমার ফেরেশতারে এই বান্দাকে আমার জাহান্নামটা একটু দেখিয়ে নিয়ে আসো। 500 বছর হায়াত, 480 বছর প্লাসে ইবাদত করেছে আল্লাহ, সেজদা দিয়ে দিয়ে নিজের পিঠকে ধনুকের ন্যায় করে ফেলেছে, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছে। এত আল্লাহর ইবাদত বান্দেগি করেছে, লোকালয় ছেড়ে গিয়ে পাহাড় জঙ্গলে ছিল। সেই বান্দাকে আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ বলবে ফেরেশতা একে তোমার জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসো, দেখিয়ে নিয়ে আসো। এ নওজওয়ানেরা আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যেতে যেতে পথের মধ্যে এক জায়গাতে এমন সময় পিপাসা লেগে যাবে, কেননা জাহান্নামে তাপ আসতে লেগেছে, পিপাসা লেগে যাবে, এত পিপাসা লেগে যাবে। ওই সময় ফেরেশতাদেরকে ওই বান্দা বলতে লাগবে ও আল্লাহ পাকের ফেরেশতারে আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে পানি পান করো। ওই সময় ফেরেশতারা বলবে তোমরা দুনিয়ার বান্দা ছিলে, এখন পরকালে এসেছো, কোন জিনিস কি বিনিময় ছাড়া হয়? তোমাকে যে আমি পানি দেব এর বিনিময়ে তুমি কি দেবে? তোমার তো কিছুই নাই। ওই সময় ফেরেশতারাই স্মরণ করিয়ে দেবে হ্যাঁ তোমার অনেক নেক আমল রয়েছে, যদি এই আমলগুলো আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি পানি পান করাবো। ভাইরা মন দিয়ে শোনেন, বাপেরা মন দিয়ে শোনে, মা বোনেরা মন দিয়ে শোনে, দুনিয়ার হাওয়া গায়ে লাগছে, আখিরাত কত কঠিন জায়গা বুঝতে পারছি না, কবর কত কঠিন জায়গা বুঝতে পারছি না। এই সময় তুই বান্দা এত পিপাসা লাগবে সে বেখিয়াল হয়ে যাবে, সমস্ত আমলকে দিয়ে দিয়ে এক পাত্র গিলাস পানি পান করার পরে তার মধ্যে তৃপ্তি হবে। ওই সময় আওয়াজ দেবেন আল্লাহ আমার ফেরেশতারে ওই বান্দাকে নিয়ে চলে আসো, যে জায়গাতে পানির পিপাসা লেগেছে ওখান থেকে জান্নাত আরো হাজার হাজার বছরের রাস্তা এখনো রয়েছে। ভাইরা আমার এই পিপাসা এত দূর থেকে জাহান্নামের তাপে লাগবে, সমস্ত আমলের বিনিময়ে এক গ্লাস পানি সে খরিদ করে ওই পানি পান করবে। আল্লাহ
দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা তুমি কোথায় যেতে চাও? বান্দা আবার বলবে, আল্লাহ 480 বছরের উপরে আপনার ইবাদত বندگی করেছে, আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি যখনই হয়েছে সিজদায় পড়ে 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 পিঠকে ধনু বানিয়ে দিয়েছি, রোজা রেখে রেখে আমি এমন করে পিঠকে সমান করে দিয়েছে। আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার আমল তো এখন আর নেই, 1 গিলাস পানির বিনিময়ে তোমার আমল তো তুমি ফেরেশতাদের দিয়ে দিয়েছো। বান্দা মাথা হ্যাট হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা মাথা তোলো, বলো কোথায় যাবে? বান্দার জবানের বল বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি বেরোতে লাগবে, হায় আমি কি করলাম। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে লজ্জিত হোস না, তুই দুনিয়ায় সত্যি কোনো খারাপ কাজ করিস না, কোনো পাপ কাজ করিস না, কোনো অন্যায় কাজ করিস না। জ্ঞান বিবেক বুদ্ধি থেকে এই জিন্দেগির 500 বছর হায়াতে 480 বছর পিলার আমার জন্য তুই কাটিয়েছিস, সত্য কথা বলতো বান্দা। ওই নোনা পানি পাহাড় এলাকায় তোকে ঠান্ডা পানি সেই রক্তে এবং ইফতারের রক্তে খেয়ে দিত। বান্দা বলতো দেখে, ওই পাহাড়ি নোনা এলাকাতে কে তোর জন্য আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছিল, যেখান থেকে মিঠা আঙ্গুর হতো তুই খেতে, কে তোর জন্য এই জায়গায় ইফতারের সময় নানা রকম ফলমূল তৈরি করে দিত। ওই সময় বান্দা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে বলবে, হে আল্লাহ আপনি খাওয়াতে বান্দারে তোকে কে সুস্থ রেখেছিল? বান্দা বলবে, আল্লাহ আপনি রেখেছিলেন। বান্দারে তোকে সিজদা দিবার ক্ষমতা কে দিয়েছিল? বান্দা বলবে, আপনি দিয়েছিলেন। বান্দারে কে তোকে ওখানে সুস্থ রেখে ভালো রেখে ওই ঠান্ডা নহরের পানি দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন। এ বান্দা তাহলে বল আমার এই ঋণগুলো কি দিয়ে শোধ করবে? এখন তো আমল সব দিয়ে দিয়েছি, এবারে ঋণ কি করে শোধ করবে? বান্দা বড় লজ্জিত হয়ে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমি বড় অন্যায় ভুল করেছি, আল্লাহ আমি বুঝতে পেরে গেছি আমি জান্নাত যাব, কিন্তু আপনার দয়া ছাড়া জান্নাত যেতে পারি না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাকের দয়া তো বড়, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার আল্লাহর রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। আল্লাহ ভাই জানি না কেন ওয়াজ করতে আসে কষ্ট হচ্ছে, ঘুম ঘুম লাগছে, কথা বুঝে আসছে, তারপরেও আল্লাহ যতটুকু বলাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব কষ্ট লাগছে কথা বলতে। যাই হোক ভাই, তাহলে ভাবুন আল্লাহ রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ আল্লাহর রহমত দয়া করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই আল্লাহর উপরে মহব্বত, নবীর উপরে মহব্বত, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, তবে আল্লাহর রহমত পাবেন। যে কথা বলছিলাম, ওই যুবকটা, ওই বান্দাকেও আল্লাহ সেদিন নাজাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, ওই যুবকটাকে আল্লাহ পাক বলবে, বান্দা যা, আমি তোকে আমার রহমতের বিনিময়ে জান্নাত দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কাশ ওই যুবক যদি আমি হই, কত সুন্দর হবে। কে হবে আল্লাহ জানে। এত পাপ থাকার পরও আল্লাহ তাকে নাজাত দিচ্ছে কেন? তার একটা কাজ আল্লাহর বড় পছন্দ হয়েছে। কি কাজ ছিল? প্রচন্ড গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল,
তাকে ছায়ায় বেঁধে পানি পান করিয়েছিল। আল্লাহ দেখে বড় ভালো লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টির উপরে দয়া করেছিস যখন আমার সৃষ্টি বিপদে ছিল, আজ আমি আল্লাহ তোর উপরে দয়া করব, এখন তুই বিপদে আছিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যদি বিপদ মুক্ত করি, মানুষের উপরে জুলুম হচ্ছে যদি জুলুম থেকে মুক্ত করি, মানুষের উপরে মিথ্যা মামলা হচ্ছে তার হাত থেকে মানুষকে যদি বাঁচায়, মানুষ নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে তার হাত থেকে যদি আমরা মানুষকে বাঁচাই, মানুষকে যদি খুন রেপ অশান্তির হাত থেকে মানুষকে যদি বাঁচায়, বা ক্ষুধার্ত মানুষের মুখে যদি খাবার তোলার ব্যবস্থা করি, এর থেকে মহান পুণ্যের কাজ আর কি হতে পারে? কথা বুঝছেন তো নাকি? অতএব এই কাজ অনেক নেকির কাজ, পুণ্যের কাজ, এই কাজ আপনারা করুন। মনে রাখবেন, একদিকে যেমন আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখানো, আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে, অপর দিকে আল্লাহর পেয়ারা নবী নূর নবীর মেহনতের কষ্টের ইসলাম আজ জালিমদের কাছে বড় খাতরা, বড় জালিমদের আঘাতের শিকার হচ্ছে। যেমন আমার দেশের কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার ইসলামকে মিটাতে চাইছে, নিশ্চয়ই আমরা এ বিষয়ে খবর রাখি না? এটা আওয়াজ দিয়ে বলুন। আজকে 2025 এখনো চলছে, এবছরে একটা আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী। এই আইনকে মানি না শুধু বললে হবে না, এই আইনকে বন্ধ করিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য জান মাল উৎসর্গ যদি আমরা করতে পারি, এর বিনিময়ে হাসতে হাসতে আল্লাহর নাজাত জান্নাত পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন হবে, কবে হবে? যেদিন লিখা আছে সেদিনই হবে। ঘরের মধ্যে দৌড় দিয়ে বসে থাকলো মরণ সেদিনই হবে, আর বাইরে বেরিয়ে খালিদ বিন ওলীদের মতো 125টা লড়াইয়ের ময়দানে গিয়ে পুরো শরীরে ক্ষত বিক্ষত করেছে, তারপরও শহীদ হয়নি, বিছানায় শুয়ে মরণের দিনেই ইন্তেকাল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এসআইআর এর ভয়ে ওয়াকফ আন্দোলনটাই ভুলে গেছে। বন্ধ হয়েছে না? এসব তো পরিকল্পনা। ওয়াকফ আন্দোলন হলো পৃথিবী ব্যাপী আন্দোলন, ইন্টারন্যাশনাল আন্দোলন। এসআইআরটা যদি রাষ্ট্রীয়ভাবে করে, এর আগেও হয়েছে, এখনো হবে। নাম সংযোজন, নাম সংশোধন, মারা গেছে কাটা যাবে, 5 জায়গায় নাম, 4 জায়গায় কাটা যাবে, 1 জায়গায় থাকবে। বিবাহ হয়েছে, বাপের বাড়ির নাম বাদ যাবে, স্বামীর বাড়ির নাম থাকবে। কথা বুঝে আসছে তো? এটা হলো এসআইআর। এর বাইরে গিয়ে যদি বলো যে কাউকে ইচ্ছা করে নাম বাদ দেবে, অর্থাৎ মুসলমানকে তো টার্গেট করছে, শুনছি, ঠিক তো নাকি? তুমি বলো, তুমি এটা যদি তোমার নাম ইচ্ছা করে বাদ দেবে বলে, তুমি কি করবে? তোমার কি করার আছে বলো? তুমি পেরেছিলে তোমার 500 বছরের প্রমাণ হওয়া বাবরিকে বাঁচাতে? যে বাবরি সুপ্রিম কোর্টে প্রমাণ হলো ওখানে মসজিদ ছিল, ওখানে অন্য কোন ধর্মের ধাঁচা নিচুই ছিল না, ওখানে নামাজ হতো, ওখানে মসজিদ ছিল, প্রমাণ হয়েছে সবকিছু সুপ্রিম কোর্টে, তারপরেও তুমি কি তোমার মসজিদকে বাঁচাতে পেরেছো? তাহলে তোমার মধ্যে একটা সাধারণ মুসলমানের নাম যদি জোর করে বাদ দিয়ে দেয়, কাগজ নিয়েই কি করবে? তুমি কাগজ খুঁজছো, কাগজ নিয়েই কি করবে বলো? তাহলে বাঁচাবার মালিককে, মারার মালিককে, তাহলে সেই আল্লাহর দিকে তো আমাদেরকে রুজু হওয়া দরকার। চলো, আল্লাহ আছে, আল্লাহ আছে, সে সব ছেড়ে দিয়ে এখন কাগজ খুঁজছে, আমার কি হবে, আমার কি হবে? আরে তোকে যদি মনে করে তাড়াবো, কাগজ থাকার পরেও তোকে তাড়িয়ে দেবে, তুই কিচ্ছু করতে পারবি না। কেন? তোদের কোনো রাজ পাওয়ার নেই। তাই
যাদের হাতে পাওয়ার তারা কেউ তোদের নয়, না মমতা তোদের, না মুদি তোদের, কেউ তোদের নয়। একদম সাফ ভাষায় বলে দিয়ে গেলাম, লিভার হলে লে, আর না লিভার হলে মরগে যা, যার যেটা ভালো লাগে করবে যা। কিন্তু আমার বক্তব্য এটা, আল্লাহর দ্বীনের ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যেটা ইসলামের পেহচান, 29 লক্ষ বিঘে জায়গা মুসলমান ধর্মের অ্যাসেট, মুসলিম ধর্মের পেহচান, আজকে সেইটাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। সেটাকে ভুলাবার জন্যই হয়তো স্যার হতে পারে, কথা বুঝছেন না? বোঝেন না? সেটা ভুলাবার জন্য তো হতে পারে, সেটা ভুলে গেছি আমরা। সেটা কোনো আন্দোলন নেই। আলহামদুলিল্লাহ আজকের তারিখ পর্যন্ত প্রত্যেকটা জলসায় হলো একটুখানি হলো আমি বলছি ওয়াকফ নিয়ে, একটুখানি হলো আমি আলোচনা করি। কেন করি? শুধুমাত্র আমার মালিককে রাজি করার জন্য, যে আল্লাহ আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আলোচনা করছি। এ জাতি যদি আমার সাথ দিত, আমার হাতে যদি অনেক পাওয়ার থাকতো, তাহলে হয়তো আল্লাহ আরো জোর আন্দোলন হতো। কিন্তু আজ আমার যতটুকু ক্ষমতা মালিক, আমি ততটুকু করছি। কিন্তু তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে তো আল্লাহর কাছে। বলো ওয়াকফ ভুলে গেছি না যাইনি? বলো বলো বলো, ভুলে গেছি? খুব সাবধান হও। আল্লাহ যদি তোমাকে দেশে রাখবে বলে, কারো বাপের মাজাল নেই তোমাকে দেশ থেকে সরাতে পারে। যে সরাতে যাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুনছেন তো নাকি? আর তোমাকে যদি আল্লাহ না সাহায্য করে, তুমি কাগজ রাখো আর যার পিছনেই দাঁড়িয়ে থাকো, তোমাকে কিন্তু তাড়িয়ে দিলে তোমার কিচ্ছু করার ক্ষমতা নাই। তাহলে কি আমি বলছি নাকি তুমি কাগজ টাগজ খুঁজবে না? করো না, কিন্তু তোমার মূল জায়গাটালে তোমার খবর নেই কেন? তোমার মূল বিষয়টা খবর নেই কেন? আর এই সব বিষয় আলোচনা করলে আবার একদল লোক আছে ওয়াজকে কাটিং করছে, কাটিং করে ছোট ছোট করে 29 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, সরি 29 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড সব আমার বিরুদ্ধে প্রচার করছে ভুলভাল, যাতে করে সমাজ আমাকে ঘৃণা করে, সমাজ আমাকে ভুল বোঝে। এসবও চলছে। এক কথা বুঝছেন তো ভাই? আবার কিছু উলামাকে দেখছি, কিছু সবাই নয়, কিছু পীর পীরজাদা বক্তাকে দেখছি যারা ওয়াকফ ভুলে গেছে, তাদের দুনিয়ার নেতা নেত্রীদেরকে জিতাবার জন্য পেরেশানে আছে। শুনছেন তো নাকি? তাদের মসজিদ লিডারদের কথা নেই। এই সব কিছুকে খেয়াল করে আমি যখন কিছু কথা কিছু কিছু জায়গায় বলেছি, সেগুলোকে পুরো না দিয়ে কেটে কুটে উল্টো পাল্টা করে ছড়িয়েছে। সমাজে বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? একটু বলুন না গো, বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? বিভ্রান্ত ছড়াচ্ছে। তার মধ্যে একটা বিভ্রান্ত হলো আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলবেন তো? কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন? বাবা, তাহলে গালি গালাজও করেছেন তো নাকি? আমাকে গাল দেন না কেন? একটু শখ যাই দাও না। দিচ্ছে তো অনেকে, অনেকে তো দিচ্ছে। হায় হায় হায়, কি জন্য দিচ্ছি রে? না ওর বেঈমান, জালিম, অত্যাচারী, শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছে। আর ওদের বেঈমান, শয়তান, জালিম নেতা নেত্রীগুলো আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, তখন ওদের মুখে কোনো কথা নেই। তাহলে মুসলিম না মুসলিম সূরাতে মুনাফিক? এটা আওয়াজ দিয়ে বলো। অ্যাকচুয়ালি আমি কি বলেছি সময় আর নেই, তো একটু বলবো 2-5 মিনিট। অসুবিধা হচ্ছে? খুব মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মানুষের সামনে রেখেছি। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, আমার নবী বলছেন। কি দিয়ে রোখো? হাত দিয়ে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো।
এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ঈমান। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো কি? দুর্বল ঈমান। মজবুত এক নম্বর ঈমান কোনটা? হাত দিয়ে প্রতিবাদ করা, হাত দিয়ে রুকা অন্যায়কে। দ্বিতীয় নম্বর ঈমান কোনটা? মুখ দিয়ে প্রতিবাদ করা। দুর্বল ঈমান কোনটা? অন্তর থেকে ঘৃণা করা। যদি অন্তর থেকেও ঘৃণা না করতে পারে তারপরে আর কোনো ঈমানের স্তর নেই। শুনছেন? এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, বিক্রি করে দেবে। এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে এটা ন্যায় না অন্যায়? এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই। অন্যায়। রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে এই অন্যায়কে রুকার জন্য হাত দিয়ে রুখতে হবে না? হবে না? ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না, দুর্বল, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। ধরুন মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলো না, দুর্বল, তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয় তার কি ঈমান থাকবে? আমি এটা বলেছি প্রথমে, বলে দ্বিতীয় বলেছি কি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলো। কারণ আইনটা ও করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন করব। আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না, কেন আমার দাদা হয়, দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে এ মসজিদ মাদ্রাসার দুশ্মন না দুশ্মন নয়? এই জোরে বলে। তাহলে মসজিদ ভাঙবে ও, এ বলবে রুখতে পারবি না। কথা বুঝছেন তো নাকি? যদি রুখতে যাস সব থেকে বড় দুশ্মন আমি তোর হব। তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে লড়বো, দুশ্মন এ হচ্ছে আমার। তাহলে এ মসজিদের বন্ধু না দুশ্মন? তো মসজিদের যে দুশ্মন হয় তাকে মানে না, আলাদা কথা। অনেক অন্য ধর্মের ভাই মসজিদ মানে না কিন্তু মসজিদের দুশ্মন নয়। শুনছেন না? শোনেন। ইসলাম মানে না কিন্তু ইসলামের বিরুদ্ধেও বলে না। মানুষ হিসাবে একে অপরে মিশবে, কারবার করবে, রাজনীতি করবে, সব করবে, মানুষে মানুষে মিশা যায়। কিন্তু তুমি মানো না শুধু তা নয়, তুমি আমাদের ট্যাক্সের পয়সায় দীঘায় মন্দির করতে পারো, আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও। তাহলে অন্যায় করছে না নাই করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কেউ একে ভোট দেয় তার ঈমান আছে? আমি এটাই বলেছি। কেন একে ভোট দিচ্ছ তুমি? এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে, এ আমাদেরকে বেড়া দেবে, আন্দোলন করা যাবে না। শুনছেন না? আরো কথা বলেছি। কি বলেছি? কি বলেছি? মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সায়, চলো, তারপরও চলো, ছেড়ে দাও, কথা বুঝে আসছে। কিন্তু তুমি মন্দির বানিয়ে প্রসাদ খাইয়ে মুসলিম সমাজকে কাফের বানাবার পরিকল্পনা করেছে না করেন? রেশনের মধ্যে দিয়ে প্রসাদ পাঠিয়েছে না পাঠায়নি? বুকে হাত দিয়ে বলুন প্রসাদ খেলে ঈমান থাকে? জোরে বলো ঈমান থাকে। তাহলে তুমি এক মন্দির করলে রাজকোষের টাকা, এটা যেমন অন্যায়, তারপরেও চলো সম্প্রীতির স্বার্থে, বৃহৎ স্বার্থে চুপ করে গেলাম। কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ঈমানকে লুটতে চেয়েছো, আমাদের বেঈমান বানাতে চেয়েছো, এটা নাই না অন্যায়? তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায়। অতএব এই কাফেরের যে শাস্তি হবে
সে বেটাও কাফের হবে। কথা বুঝছেন না বোঝেন না? তুই রাজনীতি করছিস করকে যা বাবা, মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্যের কথা বলবি, আমি আসবো হুজুর মানুষ জলসা করবো চলে যাব। তুই রাজনীতির নামে যদি আমাদের ঈমান লুটতে চাস তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো? কথা বলছে না তো? এজন্য আমি বলেছি। কিন্তু এসব কথা বলার পরে আর একটা কথা বলেছি, শুনবেন না? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কথাটা মানেন? নাই না অন্যায়? এ কথাটা বলেছে নাই না অন্যায়? ওর উন্নতি শেষ হবে, ওর উন্নতি শেষ হবে না হবে না? আমার কোরআন শেষ হয়ে যাবে। দুদিন পরে কোন জাহান্নামে ঢুকে যাবে কোনো ঠিক আছে? হ্যাঁ, ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে। এ কথা বুঝছেন না? এই বিষয়ে মোল্লা মুলি সাহেবদের কথা আছে। ওজন আমি আব্বাস সিদ্দিকী যখন বিরোধী করি, আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মুলি সাহেব বাজারে আছেন না? নাই? হ্যাঁ, এদের ভাড়া করা দালাল, এদের ভাড়া করা দালাল। চিনে রাখো, হতভাগা আকবর এরকম মুলি সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল, যাদের দ্বারা দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল। শুনছেন? হ্যাঁ, দ্বীনের স্বার্থে বলে যাচ্ছি। এতে যদি আব্বাস সিদ্দিকীর কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, দ্বীনের জন্য বলতে হবে না হবে না? আমার বাপেরা কি বলছেন, বলতে হবে না হবে না? হ্যাঁ, তোমার পেট দেখছ আব্বা, আমার মায়েরা মদের টাকা খুব লিচ্ছ। হ্যাঁ, মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি, ওই টাকায় তুমি ছেলেকে খাওয়াচ্ছ। মনে রেখে দিও, তোমার ছেলে এত বিষপুড়া হবে, একটু বড় হতে দাও না, চুলের মুঠি ধরে পিটবে। তুমি কত তাবিজ করবে মা, কোন তাবিজ কাজে লাগবে না। কেন? গোড়াই গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? না গায়ে লাগছে সব? এখনো সময় আছে, তওবা করো। এবারে এসব বলার পরে একটা কথা বলেছি, কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে, এটা স্লিপ হয়ে গেছে, শুনছেন তো নাকি? এটা ভুল করে বলে ফেলেছে, যদি কেউ বলে, শুনছেন তো নাকি? আমি তখন এটাও বলেছি, তাহলে একে ক্ষমা চাইতে বলো, একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে, তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না। কেন? আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে। হ্যাঁ, বলার অধিকার আছে, তার রাজ্য সে দেখবে না, সে দায়িত্ব আছে। কিন্তু দিল্লি চলে যাও বললি তুই, মানে দাদাগিরি দিচ্ছি, মস্তান হয়ে গেছি না, ক্ষমতা খুব। হ্যাঁ, শোন, এখানে অনেকে ছিল, আমরা সরে যেতে না, রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না। কথা ভুল বলছি? বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু, আমরা যেই পাশ থেকে সরে গেছি হুঁচুট খেয়ে গুঁজুরে পড়ে গেছে, গার্ডও চলে গেছে, আর রাস্তায় গেলে কোনো কুকুরও দেখেনি যে আমাদের মুখ্যমন্ত্রী এসছে রে, কেউ বলেনি। কথা ভুল বলছি? আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে, এটা অন্যায় হচ্ছে না? নাই হচ্ছে? এরপরও আমি বলেছি যদিও ক্ষমা চেয়ে তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে। যতদিন না ক্ষমা চাইবে, আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলবো। কারো যদি আপত্তি হয়, সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কবুর পরে নতুন করে মুসলমান হন। তোর কাছে বেঈমান নেতা আগে, ইসলামের দুশমন আগে, তোর কাছে কোরআন দিন আগে নয়। তুই এত নিকৃষ্ট হয়ে গেলি, তওবা কর, কলেমা পড়। কোন মুসলমান যদি এর পক্ষে থাকে তার ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ক্ষমা চেয়ে এলাই তাহলে ভিন্ন বিষয়, রুজি রুটি কারবারের ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, চল বাবা, ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা, তখন অন্য জায়গায় আসবে, যে যার দলের হয়ে প্রচার করবে। কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে। ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। এ কথা বুঝছেন? এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই? একটু হাঁকি না বলে, তাই তো আমি বলছি। কে কে বলছেন বলার দায়িত্ব আছে, একটু হাত তুলে সাক্ষী দেন তো দেখি। আল্লাহকে দেখে লম্বা করে হাত তোলে। আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখেন দেখেন কেউ বাকি আছে কি? লম্বা করে হাত তোলে। কেউ বাকি নেই তো?
যদি কেউ বাকি থাকে তাকে শুধু চিনে রাখবেন, তার সাথে বিরোধী করবেন না, তাকে চিনে রাখবেন শুধু যে আমাদের কোরআনের পক্ষে নয়, ব্যাস মিটে গেল। কথা বুঝে আসছে না? নাই তো ভাইয়েরা আমার, এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফিক। কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির ওয়াজের সঙ্গে আমারটা সেটিং করেছে। কোন একজন বুজুর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা, শুনছেন তো নাকি? সেটা বলেছিল কখন? আজ থেকে 10 বছর আগে। কত বছর আগে? 10 বছর আগে তো আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই তো ছিল, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো ভাই, আজকে আপনি আমাকে সালাম দিলে উত্তর দেবো না? কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, আপনার সাথে সালাম কালাম হবে? 10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও? 10 বছর আগে ওই দুর্গাপুরে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছিল। 10 বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে খাবার দেবো, কুকুরের বাচ্চাকে, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, বলেছিল। 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে। 10 বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতাকে আল্লাহ বলছে, নির্মল মাঝি মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। মানে কি হচ্ছে আমার ইসলামটাকে নিয়ে? তোরা রাজনীতি করছিস, করবে যা, আলাদা বিষয়, কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে খিল্লি করবে, ধর্মকে মিটাবার চেষ্টা করবে, তাহলে কথা বলতে হবে। কি বলতে হবে না? হবে না? মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের জন্য একটা গরিবে নওয়াজি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা ফারুকে আজমি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা আবু বকর সিদ্দিকী যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য কাকে আল্লাহ বেছে নেবে সে জানে, একটা মুজাহিদি যথেষ্ট। কিন্তু মনে রাখবে, বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা, তা না করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে, কেউ না জানুক, আল্লাহ জানছে না জানে না, তুমি জবাব দেবে আল্লাহর কাছে, মনে রাখবে। এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে, তাহলে ইনি কি হবে? আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল। কেন? সবাই যখন দিয়েছিল তখন তো এ কথা বলেনি, এখন বলছে। এখন কেউ একা দেয় কি? দেখ না, যে যে দেবে শেষে বেঈমান। অসুবিধা কি আছে? পীর বলে ফতোয়া কি আলাদা নাকি? মুফতি বলে ফতোয়া আলাদা নাকি? মাওলানা বলে ফতোয়া কি আলাদা নাকি? নবীর হাদিস কেটে দাও। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে বলছে, কেউ জালিম জানার পরে তাকে যদি কেউ সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে যদি কেউ সাথ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? শুনেন। তো সব থেকে বড় জুলুম কোনটা? ইসলামের বিরোধী করা না? সব থেকে বড় জুলুম কি ইসলামের বিরুদ্ধে কথা বলা না? কোরআনের বিরুদ্ধে কথা বলা কি সব থেকে বড় জুলুম নয়? তাহলে এত বড় জালিম জানার পরও, খুন খারাপি তো অগেত করছে, এত কিছু জানার পরও তুমি যদি সাথ দাও, মিশকাত শরীফের হাদিস রাসূলের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? এবার এইটা আমি কি ঘরে ঘরে বুঝাচ্ছি না মাইকে? জোরে বলে, এতগুলো সব চোখ বসে আছে, এই যে দেখছেন না, এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে, এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে, তাই তো নাকি? তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, তোমরা যারা ভাড়াটিয়া মৌলী সাহেব আছো, তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হোক না ডিবেটে, আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, আমার থেকে সরে যাবে, এরা তোর তো উপকার হবে, বসা না। শুনছেন তো নাকি? আর যদি বলেন যে না, তাহলে বাপ ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আসো, বিগত দিন মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, দান করেছি স্পেনে, হাজার হাজার মসজিদ এখন সিনেমা হল নাই অফিস আদালত হয়ে গেছে, দান করবেন নাকি? তাহলে বিগত দিন তুমি ভালো ছিলে, বলেছিলে ভালো কাজ করব, মানুষ বিশ্বাস করে দু হাতে তোমার সাথ দিয়েছে, ওটা ছিল ভিন্ন বিষয়। আজ যখন তোমার মুখোশটা বেরিয়ে পড়েছে, অরিজিনাল মুখোশ খুলে মুখ বেরিয়েছে, অন্য রাজ্যে বিজেপি যা করছে তুমি বাংলাতে সেই করছো নাগপুরের ইশারায়। তোমার রাজ্যে থানার মধ্যে মুসলমান মরছে, তোমার রাজ্যে ওবিসি
তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে। তোমার রাজ্যে আনিস খানকে মেরে দেওয়া হচ্ছে, তোমার রাজ্যে তামান্নাকে বোম দিয়ে মারা হচ্ছে, তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে, একটা মুসলমানের বাড়িতে তোমার যাবার সময় হলো না, উপরন্তু যেই বিজেপির খগেন মুর্মু মার খেলো অমনি তুমি চলে গেলে। তোমাদের দুজনের মিলটা কত বুঝতে পারছো তো নাকি? অন্য রাজ্যে বিজেপি আরএসএস এর ইশারায় কাজ করছে, তুমি এখানে আরএসএস এর ইশারায় সেই কাজ করছো। ও ডাইরেক্ট, তুমি পিছন থেকে আঘাত করছো। ডাইরেক্ট আঘাতের থেকে পিছনের দুশমন খতরনাক বেশি। নবী বলছে বেশি ভয়ঙ্কর। প্রকাশ্য দুশমন যতই থাক, মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকারক। হযরতে সালাউদ্দিন আইবি 12 লক্ষ খাজা সেনা নিয়ে 4 লক্ষর মোকাবেলায় লড়াই করেছিল। করার পরে সালাউদ্দিন আইবি ঘরে এসে মন খারাপ করে বসে আছে। সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? আপনি কি খুশি নয় মসজিদে আকসা উদ্ধার হয়েছে? সালাউদ্দিন আইবি বলছেন, খুশি তো জানি, কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এদেরকে যদি বিচার না করা যায় মসজিদে আকসা আবার চলে যাবে। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, তাদেরকে মসজিদে পাঠালেন, মক্তবে পাঠালেন, খানকায় পাঠালেন, কথা বুঝে আসছে, মাদ্রাসায় পাঠালেন। কেন না? এখানেই গোপন দুশমন থাকে। শুনছেন তো নাকি? 3000 আলেম উলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তারা কারা? সুরাতে সকলে মুসলমান মাওলানা, ভেতরে সব ছিল ইহুদিদের চট। তাহলে আজকেও আছে না? না জোরে বলে। চিনবেন কি করে? হক উলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছি। হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। যদি ভুল হয় উলামা ভাইরা ধরিয়ে দেবেন। উস্তাদ বলে আপনাকে সম্মান করব, আপনার পায়ের জুতো ঘুরিয়ে দেব, আপনার উজুল লুটা পিসাবের লুটাও বইব। পীরের বেটা তো কি হয়েছে, উস্তাদকে সম্মান করতেই হয়। আমার ভুল হলে ধরিয়ে দেবেন, উস্তাদের সম্মান দেব। আর যদি ভুল না হয়, প্রকাশ্য যদি সাথ নাও দিতে পারেন, গোপনে গোপনে আমার সাথে আছেন, এই প্রমাণটা আমার সাথে রাখুন। কথা বুঝে আসছে না? নাই। আমি জানি সব উলামার প্রকাশ্য আসার ক্ষমতা নাই, কারণ সে মজবুরিতে আছে। কথা বুঝে আসছে? কিন্তু গোপনেও যোগাযোগ রাখুন যে আছি ভাই যাই। কথা বুঝে আসছে না? নাই। হক উলামা চেনার নমুনা বলে যাচ্ছি। হক উলামা কোনো দিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না। কি বললাম? হক উলামা সময়ের জালিম শাসকের পক্ষে কখনো থাকতে পারে না। তার নমুনা দিলেন। দাদা হুজুর ব্রিটিশের বিরুদ্ধে ছিল, মুজাদ্দেদ আলফে সানি হতভাগা আকবরের বিরুদ্ধে ছিল, আমার ইমামে আজম সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, আমার ইমাম মালিক সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, ইমাম বুখারী সময়ের শাসকের বিরুদ্ধে ছিল। যুগে 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 যত বড় বড় হাক্কানি উলামা এসেছে, তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের টক্কর ছিল। কথা বুঝছেন? আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো টর্চার করেছে, হাজারো জুলুম করেছে। তারা সব জুলুমকে সহ্য করেছে, কিন্তু জালিমের কাছে মাথা নত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ করছি, ব্যথা পেলেন? আসেন সংক্ষেপ করব, তার আগে একটু সালাম দেব। ইয়া নবী সালাম।